আজ আমি কচুমুখির দারুণ মজাদার একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি এতটাই মজাদার হয় যে এটা রান্না করলে মাছ মাংসের কোনো প্রয়োজনই হবে না। আমি যেভাবে রেসিপিটি রান্না করেছি আপনারা চাইলে খুব সহজেই এভাবে রান্না করতে পারেন। রান্নার জন্য কচুগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে জলের মধ্যে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে পছন্দ মতো পিস করে কেটে নিব। এ পর্যায়ে রান্নার জন্য মশলা তৈরি করে নিব। মশলা তৈরির জন্য নিয়েছি ২টা পেঁয়াজ কুচি, ১টা রসুনের কোয়া, কিছুটা আদা এবং কয়েকটা শুকনা মরিচ। নিয়ে নিব ১/২ চা চামচ জিরার গুঁড়া। সবকিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এই মশলাগুলো পাটায় বেটেও নিতে পারেন। ব্লেন্ড করা মশলার মধ্যে দিয়ে দিব ১/২ চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ ও ১/২ চা চামচের একটু কম হলুদ গুঁড়া। সামান্য জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তেলের উপর সামান্য হলুদ দিয়ে কচুগুলো ভেজে নিব। কচুগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কচু ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিব সামান্য জিরা, লবঙ্গ, দারচিনি ও এলাচ। কিছুটা ভেজে নিয়ে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা মশলা। মশলা ভালোভাবে কষিয়ে নিব। এই রান্নার জন্য মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন দিয়ে দিব ভেজে রাখা কচু। সামান্য জল দিয়ে আরো কিছু সময় ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব রান্নার জন্য পরিমাণ মতো জল। জল কিছুটা ফুটে আসলে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এ পর্যায়ে ৬ থেকে ৭ মিনিট ফুটিয়ে রান্না করব। ঝোল যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন দিয়ে দিব সামান্য গরম মশলার গুঁড়া। মশলার গুঁড়া ভালোভাবে মিশিয়ে দিয়ে ২ থেকে ৩ মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে নিব। এই তো রেডি হয়ে গেল কচুমুখির দারুণ মজাদার একটি রেসিপি। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন।